আপনারা এতগুলো লোক এখানে আমার দলের লোক আর কজন? আপনারা তো গণতন্ত্রই মানেন। তা আপনাদের পুলিশ আছে, আর্মি আছে, প্রশাসন আছে, আমার ধরেন দেখে কতদূরে পারেন আপনারা? পারলে আমেরিকার ডেকে আনেন, আমার বিরুদ্ধে নামান, দেখি তারা কয় সেকেন্ড টিকে। ইরান যেহেতু জাতিসংঘের আন্ডারে রাষ্ট্র, সে কুফরি রাষ্ট্র। ইরান জাতিসংঘের সদস্য নিছিনি, তাহলে জাতিসংঘ তো শয়তানি সংঘ। এই শয়তানি সংঘের সদস্য যারা নেয় এরা কি ইসলামী রাষ্ট্র? তাহলে ইরান ইসলামী রাষ্ট্র নয়, এই জন্য তাদেরকে আল্লাহ গজব দিয়ে সাইজ করতেছে। আবার আমেরিকারও ধরব, কারণ আমেরিকারে ধরার মতো রাষ্ট্র নাই। আমেরিকার ল্যাংরা মশা দিয়ে ধরব। কথা বুঝছেন? নমরুদে আল্লাহ ধরেন নাই, তাহলে আমেরিকার শক্তি কি বিশাল বড় শক্তি? মাকড়সার জাল। আমেরিকার মোকাবেলা করার জন্য বোমার দরকার হবে না, মিসাইলের দরকার হবে না। আমার কাছে বোমা আছে, ওই বোমায় তারা ঘায়েল হয়ে যাবে। সেই বোমাটা কি? আল্লাহু আকবার। যদি এই আল্লাহ আকবারের উপর আমি দৃঢ়তাকে প্রতিষ্ঠিত থাকি, আল্লাহ আমার পক্ষে থাকবে এবং তাদেরকে ঘায়েল করবে। সম্মানিত এলাকাবাসী, ভাই ও বন্ধুগণ, রমজান মাসে পবিত্র আল কোরআন নাজিলের উদ্দেশ্য এবং তা বাস্তবায়নের উপায় বিষয়ে আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন মানবতার কল্যাণকামী বন্ধু, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই সব, বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন ভাই ও বন্ধুরা, উপস্থিত অনুপস্থিত দেশবাসী, বিশ্ববাসী, ভাই ও বোনেরা, আপনাদের সকলের কল্যাণে, আমাদের নিজেদের কল্যাণে আমরা অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর উপর ভরসা করে উপস্থাপন করতে চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের এই আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আলোচনার বিষয় হলো পবিত্র রমজান মাসে আল কোরআন নাজিলের উদ্দেশ্য এবং তা বাস্তবায়নের উপায়। কোরআন নাজিলের উদ্দেশ্য বাস্তবায়নের উপায়। আলোচনার বিষয় কি? পবিত্র রমজান মাসে আল কোরআন নাজিলের উদ্দেশ্য এবং আল কোরআন নাজিলের উদ্দেশ্য বাস্তবায়নের উপায়। আমি প্রথম একটা ভূমিকা পেশ করব। কোরআন নাজিলের পটভূমি। আল কোরআন যখন নাজিল হয়, নাজিল হওয়ার একটা পটভূমি আছে। তো সেই পটভূমিটা কি? আজ থেকে 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুলনাহীন ব্যক্তিত্বের অধিকারী, মক্কা নগরে ভূমিষ্ঠ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তার বয়স যখন 10, তখন তিনি সমাজের চতুর্দিকে তাকিয়ে সমাজের করুণ অবস্থা, নাজুক অবস্থা দেখে অস্থির হয়ে গেলেন, পেরেশান হলেন এবং এই নাজুক অবস্থার পরিবর্তনের জন্য কাজ শুরু করলেন। সমাজ এবং রাষ্ট্রের
নাজুক অবস্থাটা কি ছিল? মানুষে মানুষে হিংসা বিদ্বেষের আগুন জ্বলছিল, মানুষে মানুষে গোত্রে গোত্রে লড়াই মারামারি খুনাখুনি রক্তারক্তি চলছিল। মানুষ নিহত এবং আহত হচ্ছিল, নিহত লোকদের স্ত্রীরা বিধবা হচ্ছিল, সন্তানরা এতিম হয়ে যাচ্ছিল। ডাকাত দল ডাকাতি করার জন্য মোটা তাজা ঘোড়াগুলিকে সাজিয়ে রাখত। ভোরবেলায় টার্গেটকৃত বাড়িতে মহল্লায় ঘোড়াকে দৌড়ে গিয়ে আক্রমণ চালিয়ে মাল সম্পদ অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে যেত। এক ডাকাত দল এই কাজে নিয়োজিত হয়ে ডাকাতি করার পর যার যার অবস্থানে ফেরার পথে আতঙ্কে থাকত ভিন্ন কোনো ডাকাত দল আমাদের উপর আক্রমণ করে আমাদের এই লুট করা মালগুলিকে আবার ছিনিয়ে নেয় কিনা। এক সন্ত্রাসী গ্রুপ আর এক সন্ত্রাসী গ্রুপের ভয় আতঙ্কিত হয়ে জীবনযাপন করত। এক কথায় অশান্তির দাবানল জ্বলছিল। জ্যান্ত কন্যা সন্তানদেরকে চাপামাটি দিয়ে ফেলা হতো। মহিলারা উলঙ্গ হয়ে কাবাগরের চতুর্দিকে চক্কর মারত। তাদের কাছে এটা ছিল পবিত্র ধর্মীয় কাজ। রোমানরা বাঘের খোয়ারে একজন নিরীহ মানুষকে ক্ষুধার্ত বাঘের সামনে ফেলে দিয়ে তার অসহায়ত্বের জন্য হাসি তামাশা করে অট্ট হাসি দিয়ে আমোদ প্রমোদ করত। এই ভারত উপমহাদেশে সতীদাহ একটা প্রথা হিসাবে অমানবিক একটা নিয়ম চালু হয়েছিল। কোনো নারীর স্বামী মারা গেলে সৎ না অসৎ এটা প্রমাণের জন্য তাকে আগুনে পড়ে জীবন বিসর্জন দেওয়া লাগতো। যে আগুনে পড়ে নিজের জীবন বিসর্জন দিত তাদের কাছে ছিল এই নারীটা সৎ। আর যে এভাবে জীবন দিতে রাজি ছিল না সে অসৎ নারীর তকমা নিয়ে জীবনযাপন করতে হতো। এই ধরনের অমানবিক মানবতা বিরোধী অপরাধ মক্কা আরব দেশ সারা পৃথিবীতে চলছিল। এমত অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 10 বছর বয়স থেকেই মানুষের মধ্য থেকে হানাহানি সংঘাত সংঘর্ষ রক্তারক্তি মানবতা বিরোধী অপরাধ নির্মূল করে মানুষের মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি করে একটা শান্তির সমাজ গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করলেন। এবং এই চেষ্টা তিনি অব্যাহতভাবে ক্রমাগতভাবে কমপক্ষে 25 বছর করেছিলেন। এই 25 বছর চেষ্টার পর তিনি হিসাব মিলালেন, আমার এত চেষ্টার ফলাফল কি নামল। ফলাফল যা পাইলেন 25 বছর আগে যখন তিনি কাজ শুরু করেছিলেন তখন সমাজের অবস্থা যতটা খারাপ ছিল 25 বছর পর সমাজের অবস্থা মানুষের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেল। তাহলে এত চেষ্টার পরেও মানুষের পরিবর্তন হলো না। দিন দিন মানুষের মধ্যে হিংস্রতা প্রসূত মানবতা বিরোধী কর্মকাণ্ড বেড়ে বেড়ে সমস্যার পাহাড় হয়ে গেল। এখন তিনি ভাবতে শুরু করলেন এত চেষ্টার পরেও সমস্যার সমাধান না হয়ে সমস্যা খালি বেড়েই চলছে, তাহলে কি এসব সমস্যার কোনো সমাধান নাই? কিভাবে কি হবে?
এ অবস্থায় তিনি এতদিনের কার্যক্রম থেকে আলাদা হয়ে, সমাজ থেকে আলাদা হয়ে একা একা এসব নিয়ে ভাবেন, চিন্তা করেন। এমত অবস্থায় ভালো ভালো স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্ন যা দেখেন তাই বাস্তবে ঘটে যায়। তখন তিনি একদম সমাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে হেরা পর্বতের গুহায় সৃষ্টিকর্তা আল্লাহর ধ্যানমগ্ন হলেন। উদ্দেশ্য এই, সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডলাইন পাওয়া যায় কিনা, কারণ ওইখান থেকে গাইডলাইন না পাইলে মানব জীবনের সমস্যাবলীর সমাধান হবে না। এই উপলব্ধি তার মধ্যে আসলো। তাই তিনি তার মেধা বুদ্ধির আলোকে যে চেষ্টা এতদিন চালিয়েছিলেন, এই চেষ্টা সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিলেন। এখন 3 থেকে 5টা বছর পর্যন্ত হেরা পর্বতের গুহায় স্রষ্টার নিকট থেকে মানব জীবনের সমস্যাবলীর সঠিক সমাধান পাওয়ার জন্য রুজু হয়ে নিজের বুদ্ধি মোতাবেক মহান রবকে স্মরণ করতে থাকলেন। এমন অবস্থায় পবিত্র রমজান মাসের কদরের রাত্রিতে রেশমি রুমালে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত লেখা ছিল। ওই লিখিত আয়াতগুলি নিয়ে হাজির হলেন ওহী বহনকারী ফেরেশতা জিবরাইল আমিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, রেশমি রুমালের দিকে ইঙ্গিত করে বললেন, ইকরা, পড়ুন। তিনি বললেন, ওমা আনা বিকারি, আমি তো কারি নই, আমি পড়তে পারি না। অতঃপর জিবরাইল আমিন একের পর এক সজোরে 3টি চাপ দিয়ে, 3য়বার চাপ দিয়ে ছেড়ে দিয়ে তিনি নিজেই পড়লেন। আল্লাহ রসুলও সাথে সাথে পড়ে ফেললেন। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন নাজিলের কাজ শুরু হয়ে গেল। কোন মাসে? রমজান মাসে। কোন রাত্রে? কদরের রাত্রিতে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমজান মাস সেই মাস যেই মাসে পবিত্র আল কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসে আল্লাহ কোরআন কেন নাজিল করলেন? মানব জাতির হেদায়েতের জন্য। এই কথাটা আমি একটু পরে বলতেছি। এর আগে পিছনে যে ভূমিকা দিলাম, এখান থেকে আমরা একটা উপসংহার, মানে কনক্লুশন টানতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী আসার আগে সমাজের মানুষকে ভালো করার জন্য, মানবতা বিরোধী সকল অপরাধ মুক্ত একটা শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য তার বুদ্ধি মোতাবেক চেষ্টা করেছিলেন না করেন নাই? কিন্তু ফলাফল কি দাঁড়ালো? সমস্যার জিরো বলবো না, সমস্যার প্রকৃত সমাধান হয় নাই। এত চেষ্টার পরও সমস্যা আরো বেড়ে গেল। এতে কি বোঝা গেল? যদি মানুষের নিজস্ব চিন্তাধারা, বুদ্ধির মাধ্যমে মানব জীবনের সমস্যাবলীর সমাধান হইতো, তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই সম্ভব হতো। কারণ তিনি হলেন তুলনাহীন ব্যক্তিত্বের অধিকারী, যার মধ্যে কোনো স্পট নাই। যিনি ইসলাম আসার আগেই একজন সত্যবাদী এবং বিশ্বাসী হিসাবে এ আরবের জাহিলাতের যুগে আবু জেহেল গংদের কাছে পরিচিত ছিলেন। তারাই তাকে আল আমিন এবং আস-সাদেক উপাধি দিয়া বুঝিয়ে দিল উনি হলেন ব্যতিক্রম মানুষ। যদি একজন সত্যবাদী কেউ থাকে, একজনই আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বিশ্বাসী কেউ থাকে, একজনই আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ব্যক্তির পক্ষে তার নিজস্ব চিন্তাধারার মাধ্যমে
সমাজ জীবনের সমস্যাগুলির চূড়ান্ত চেষ্টা করার পরেও সমাধান হয় নাই, এতে আমরা কি এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো না যে মানব রচিত ব্যবস্থার মাধ্যমে মানব জীবনের কোনো সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যা দিন দিন বৃদ্ধি পাবে। তাহলে গণতন্ত্র দিয়া মানব জীবনের সমস্যাবলীর সমাধান হবে? রাজতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়ে, সামরিক তন্ত্র দিয়ে, মানুষের রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে, মজিববাদ দিয়ে, জিয়াবাদ দিয়ে, এরশাবাদ দিয়ে, পীরের মতবাদ দিয়ে, কোনো হুজুরের মতবাদ দিয়ে মানব জীবনের সমস্যাবলীর কোনো সমাধান হবে? তাহলে আমরা একদম চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, মানুষের মতবাদ দিয়ে মানব জীবনের সমস্যাবলীর সমাধান হবে না, হওয়ার প্রশ্নই আসে না। যখন ওহী নাজিল হলো, আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহীর দিক নির্দেশনা অনুযায়ী যখন লোকদেরকে দিনের পথে ডাকলেন, যারা দিন কবুল করলো তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ইমানের সর্বোচ্চ মানে নিয়ে গেলেন, তারা আল্লাহর নিকট ইমানদার আমলে সালেকারী হিসাবে গ্রহণযোগ্য হয়ে গেল। তখন মদিনায় অনুকূল পরিবেশ তৈরি করে রাসূলের নেতৃত্বে তার সঙ্গী সাথী যারা হিজরত করে মক্কা থেকে মদিনা আসলেন, আর ইতিমধ্যে মদিনায় আনসাররা যারা ইসলাম গ্রহণ করলেন তাদেরকে নিয়ে একটা সমাজ গঠন করলেন, রাষ্ট্র গঠন করলেন। যেই রাষ্ট্রের মধ্যে অশান্তি বিদায় নিল, শান্তি প্রতিষ্ঠিত হলো, মানুষের জীবনে মানুষের সকল ক্ষমতা আইন বিধান শাসন কর্তৃত্বের মূলোৎপাটন হয়ে গেল, আল্লাহর ক্ষমতা আইন বিধান শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেল। আল্লাহ রসুলের নেতৃত্বে মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠিত হলো। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে কি দিয়া সম্ভব হলো? আল্লাহর বিধান দিয়েই তো সম্ভব হলো। আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া সংবিধান দিয়েই তো সমস্যার কি হলো? সমাধান হলো। এতে বোঝা গেল আল কোরআনকে গ্রহণ করে কোরআনের ভিত্তিতে আল্লাহর দিক নির্দেশনা মোতাবেক নেতৃত্ব দানকারী নেতাও লাগবে এবং ওহীর বিধানও লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব ছিল কিন্তু ওহীর বিধান ছিল না, এই জন্য সমস্যার কি হয় নাই? সমাধান হয় নাই। যখন তার নেতৃত্বের সাথে আল্লাহর বিধান হলো, ওই বিধান মোতাবেক নেতৃত্ব হলো, তখন কি হয়ে গেল? সমস্যার সমাধান হলো। আজকেও সারা পৃথিবীর যত সমস্যা আর সমস্যা, এগুলির সমাধানের জন্য আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির লাগবে। বিধান তো আছেই, আল কোরআন কি আর নতুন করে আসার দরকার আছে? বিধান আছে। এই আল কোরআনকে আল কোরআনের দিক নির্দেশ অনুযায়ী গ্রহণকারী, নেতৃত্ব দানকারী নেতার প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি হইলাম আল্লাহর মনোনীত আমির, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির। কারণ আমি আল কোরআনকে যেভাবে আল্লাহর রসুল গ্রহণ করেছিলেন, মেনে নিয়েছিলেন এবং কোরআনের গাইডলাইন অনুযায়ী জাহিলি সমাজ ভেঙ্গে ইমানদারগণের সমাজ গঠন আন্দোলন গড়ে তুলেছিলেন, সবর ক্ষমার নীতিতে অটল থেকে একতরফা মাজলুম হয়ে আমি ঠিক সেই নীতিতেই নেতৃত্ব দিচ্ছি। এই জন্য আমি হলাম আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির। বর্তমানে আমি ছাড়া এই পৃথিবীতে আর কোথাও আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির দৃষ্টিগোচর হচ্ছে না। যদি আমার কাছে এরকম কোনো নেতা পাইতাম, আমি তার নেতৃত্বের আনুগত্যে বায়াত গ্রহণ করতাম। কারণ নেতৃত্ব দেওয়ার চেয়ে একজন সঠিক নেতার নেতৃত্বের আনুগত্যে থেকে কাজ করলে নিজের জন্য সহজ। কথাটা বুঝছেন? তাহলে যেহেতু
কোথাও নাই। একজন ছিলেন মুফতি আব্দুল জব্বার রহমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করার পরে পরামর্শের ভিত্তিতে আমি দায়িত্ব গ্রহণ করে নেতৃত্ব দিয়ে যাচ্ছি। এখন প্রশ্ন করতে পারেন, আরো তো বহু আমিরের কথা আমরা শুনি, তাহলে তারা কি আমির না? এটারও জবাব দিচ্ছি। আল্লাহর রসুল এবং তার সাহাবীগণ ওহী নাজিল হওয়ার পর ওই মক্কাতে, মক্কার লোকদের সমাজ এবং রাষ্ট্রে যে সংবিধানটা প্রতিষ্ঠিত ছিল, এই সংবিধানটা কি মেনে নিয়েছিলেন না অমান্য করেছিলেন? মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজনে কল্যাণে সমাজ এবং রাষ্ট্র। সমাজ এবং রাষ্ট্রের মৌলিক বিষয় তিনটা। প্রথম মৌলিক বিষয় হলো রুবুবিয়াত, সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। আরবিতে রুবুবিয়াত, বাংলায় কি? সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। সার্বভৌমত্ব কি? সমাজ ও রাষ্ট্রের মালিকানা এবং সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা করার জন্য আইন প্রণয়ন এবং আইন প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা। এটা হলো সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব যার হবে, তিনি এই সার্বভৌমত্বের বলে যা আদেশ করবেন, নিষেধ করবেন, ইচ্ছা করবেন, অনুমোদন করবেন, এটা হলো আইন। আর ওই আইন প্রয়োগের নাম হলো কর্তৃত্ব। আইন দিয়ে চালানো হয়, পরিচালনা করা হয়, এই পরিচালনার নাম কি? কর্তৃত্ব। তো কর্তৃত্ব আগে না আইন আগে? আইন আগে না সার্বভৌমত্ব আগে? এই সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন, কর্তৃত্ব, এই তিনটা বিষয়ের মীমাংসা না করে কোনো সমাজ রাষ্ট্র গঠন সম্ভব নয়, পরিচালনা করা সম্ভব নয়। দ্বিতীয় মৌলিক বিষয় কি? সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় যে আইন মানুষ গ্রহণ করলো, ওই আইন সকলে পালন করতে হবে। আইন পালনের নাম হলো আনুগত্য। আর আপনি যার আইন পালন করবেন, আপনি তার কাছে নত হইলেন, তার দাসত্ব করলেন। তাহলে আইন পালনের মাধ্যমে মানুষ কি করে? দাসত্ব করে, আনুগত্য করে। আর উপাসনা, গুণ কীর্তন করা, প্রার্থনা করা, এগুলি মানুষ না করে পারে না, কারো না কারো করে। তাহলে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা, এই তিনটা একসাথে আরবিতে হলো উলুহিয়াত, যার আরেকটা আরবি হলো ইবাদত। ইবাদত, দাসত্ব, আনুগত্য, উপাসনা, এটি হলো সমাজ রাষ্ট্রের দ্বিতীয় মৌলিক বিষয়। তৃতীয় মৌলিক বিষয় কি? সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্বের অধীনে যে আইন বিধান মানুষ গ্রহণ করবে, এই আইন বিধানের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্রের নেতা হইতে হবে। যারা নেতা হবে তারা পরিচালনা করবে, আর লোকদের ওই নেতাদের অনুসরণ, অনুকরণ করতে হবে। এই জন্য সমাজ এবং রাষ্ট্রের তৃতীয় মৌলিক বিষয় হলো সমাজ এবং রাষ্ট্রের আইন বিধান ভিত্তিক যে নেতা হবে, ওই নেতা বা সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ। নেতৃত্বের আনুগত্য, অনুসরণ, অনুকরণ, এটা হলো সমাজ এবং রাষ্ট্রের তৃতীয় মৌলিক বিষয়। মক্কায় সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব, রুবুবিয়াত মানুষের প্রতিষ্ঠিত ছিল। মক্কায় মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা প্রতিষ্ঠিত ছিল। মক্কায় মানুষের তীর আইনের ধারক বা নেতা সরকারের নেতৃত্বের আনুগত্য সমাজের রাষ্ট্রে প্রতিষ্ঠিত ছিল। আর এগুলি হলো মহামিথ্যা। মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব সবচেয়ে বড় মহামিথ্যা। মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা, এটা দ্বিতীয় মহামিথ্যা।
মানুষের তীরে আইন বিধান দিয়ে যারা নেতা সরকার, তাদের নেতৃত্বের আনুগত্য, অনুসরণ, অনুকরণ, এটা হলো তৃতীয় মহামিথ্যা। তাহলে মক্কা আরবদের সারা দুনিয়ার মানুষ মহামিথ্যাগুলিকে মেনে এই মহামিথ্যাগুলির ভিত্তিতে তাদের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করে অশান্তির আগুনে জ্বলছিল। কেন অশান্তির আগুনে জ্বলছিল? শান্তি দেওয়ার মালিককে আল্লাহ, অশান্তিও দেন কে? আপনি যদি অশান্তির পথ নেন, আল্লাহর ইনসাফের দাবিতে আপনাকে অশান্তি দেওয়া লাগে। যদি আপনাকে শান্তি দেন, তাহলে এটা ইনসাফ কায়েম হয় না। আপনি যখন অশান্তির পথ দিবেন, তখন ইনসাফের দাবিতে আল্লাহ কি করেন? অশান্তি দেন। আর যখন অশান্তির পথ ত্যাগ করে শান্তির পথ গ্রহণ করেন, তখন ইনসাফের দাবিতে আপনাকে শান্তি না, শুধু শান্তির কি মানে বৃদ্ধি, মানে 1 গুণ করলে 10 গুণ বাড়াইয়া দেওয়া দরকার, আছে না কথা? তাহলে শান্তির পথে যদি আপনি চলেন, আপনি চলার কারণে যতটুকু শান্তি পাওয়ার কথা, আল্লাহ এইটুকুর চেয়ে কমপক্ষে 10 গুণ বাড়াইয়া শান্তি দিবে, আরো বেশি বাড়াই দিবে। বুঝছেন? তাহলে অশান্তির কোনো চিহ্ন তো থাকার কথা না। তাহলে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব, এটা হলো স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহ। কারণ পবিত্র আল কোরআন হলো আল্লাহর দেওয়া সংবিধান। এই সংবিধানের মূল কথাই হলো এই বিশ্বজগতের রব হলেন একমাত্র আল্লাহ। মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ মানুষের জীবনের সকল দিক বিভাগের এবং সমগ্র বিশ্বজগতের মালিকানা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। আইন বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, শাসন কর্তৃত্ব করার অধিকার একমাত্র কার? আল্লাহর। পবিত্র আল কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহের মালিকানা এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। অন্য জায়গায় বলছে, কোথাও বলছে বাইনা হুমা, কোথাও বলছে ফিহিমা। বাইনা হুমা মানে আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, এসবেরও মালিকানা একমাত্র আল্লাহর। ফিহিমা মানে আসমানের ভিতরে, মধ্যে এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছুর মালিকানা একমাত্র কার? আল্লাহর। তাহলে সার্বভৌমত্ব, মালিকানা একমাত্র কার? আল্লাহ। মানুষ মালিক নন, মানুষ হলো গোলাম এবং প্রতিনিধি। মানুষ কি? গোলাম এবং প্রতিনিধি। কেউ যদি বিশ্ব নেতা হয়, সে কি মালিক? সে কি? গোলাম এবং প্রতিনিধি। আর ঘরের যে দায়িত্বশীল, সেও তো প্রতিনিধি। এর মধ্যে পার্থক্য কি? একজনের কাজের পরিধি, সীমানা হলো পরিবার, আরেকজনের কাজের সীমানা হলো দেশ, আর গেলে আরো বড়। তাহলে সকলেই কি? গোলাম এবং প্রতিনিধি, কেউ তো মালিক না। মানুষের জন্ম থেকে বড় হওয়া, মৃত্যুর কোলে ঢলে পড়া, এর মাঝে জীবনযাপন করার জন্য বিভিন্ন রিজিক ভোগ করা, এগুলি আল্লাহর দান ছাড়া আর কিছু হতে পারে? তাহলে আপনি আল্লাহর এত নাজ নেয়ামত ভোগ করলেন, তার দুনিয়ায় বসবাস করলেন, তাকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে না নিয়ে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা গ্রহণ করলেন, মেনে নিলেন। আপনি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইলেন? না, নাফরমান হয়ে গেলেন, অকৃতজ্ঞ হয়ে গেলেন। এখন আমাদের প্রতি আল্লাহর কি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? তো অসন্তুষ্ট হইলে অশান্তি আসবে। তাহলে মক্কা আরবদের সারা দুনিয়ার মানুষ তাদের সমাজ রাষ্ট্রগণ পরিচালনায় আল্লাহকে সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ না করে, মেনে না নিয়ে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করেছিল। আল্লাহকে রব অমান্য করছিল আর মানুষকে রব গ্রহণ করছিল। কথা কি বুঝতে পারছেন?
আল্লাহকে আল্লাহ মানত, জীবন মৃত্যুর মালিক মানত, সৃষ্টিকর্তা মানত। কিন্তু সমাজ এবং রাষ্ট্রের জায়গাটায় আল্লাহকে মালিক বাদ দিয়া মানুষ মালিক হয়ে গেছে, আল্লাহকে আইনদাতা বাদ দিয়া মানুষ আইনদাতা হয়ে গেছে, আল্লাহকে শাসনকর্তা বাদ দিয়া মানুষ শাসনকর্তা হয়ে গেছে। এর অর্থ হলো তারা আল্লাহকে রব অমান্য করছিল। এই রব অমান্য করছিল মানে কি, সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মেনে নেয় নাই, আল্লাহকে আইনদাতা অমান্য করছিল, শাসনকর্তা অমান্য করছিল। এরই অর্থ হলো রব অমান্য করছিল। আর মানুষকে রব গ্রহণ করছিল। এর অর্থ কি, মানুষকে ক্ষমতার মালিক আইনদাতা শাসনকর্তা গ্রহণ করেছিল। এতে বোঝা গেল মানুষ যদি মানুষকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসনকর্তা গ্রহণ করে বা মেনে নেয়, একদিকে আল্লাহকে রব অমান্য করে, আরেকদিকে মানুষকে রব গ্রহণ করে। এই রব অমান্য করার নাম কুফর, আর মানুষকে রব গ্রহণের নাম হলো কি, শিরক। তখন মানুষ বাস্তব জীবনে কার আইন পালন করে, মানুষের আইন। তাহলে আবাদত কার করে, মানুষের। তাহলে আল্লাহর দাসত্ব আনুগত্য বাদ হয়ে যায়, আর মানুষের দাসত্ব আনুগত্য করতে থাকে। তাহলে দাসত্ব আনুগত্য উপাসনা যেখানে আল্লাহর হওয়ার কথা ছিল আল্লাহর বাদ দিচ্ছে, আর করছে কার, মানুষের। তাহলে আল্লাহর ইবাদতের সাথে কুফর এবং শিরক করছে। আল্লাহর ইবাদত করে নাই, এটার নাম কি, কুফর। আর মানুষের আইন পালন করে মানুষের ইবাদত করছে, এটার নাম কি, শিরক। তাহলে 1 নম্বর রবের সাথে কুফরি করছে, শিরক করছে। 2 নম্বরে রবের ইবাদতের সাথে কুফর এবং শিরক করছে। 3 নম্বরে সমাজ এবং রাষ্ট্রে যদি মানুষ রব হয়ে যায়, মানুষ যদি মানুষকে রব মানে, তাহলে যারা নেতা হবে তারা কি আল্লাহকে রব মেনে নেতা, তারা মানুষকে রব মেনে নেতা? তারা কি আল্লাহর আইন দিয়ে নেতৃত্ব দিবে, তারা মানুষের বানানো আইন দিয়ে নেতৃত্ব দিবে? তাহলে সমাজ এবং রাষ্ট্রের মানুষ এই নেতাদেরকে অনুসরণ করলে কোন নেতার অনুসরণ করলো? মানুষের তৈরি আইনের ধারক বাহক নেতা সরকারের। এটা হলো গজবের নেতা। এরা কোন ধরনের নেতা? গজবের নেতা। এরা কোন ধরনের নেতা? লোকদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার নেতা। এরা আল্লাহর সার্বভৌম আইন বিধান কর্তৃত্বের সীমা লঙ্ঘনকারী নেতা, এরা তাগুত। তাহলে মানুষের যে আইন দিয়ে যত নেতা সরকার, সব নেতা সরকার তাগুত। এই তাগুতগুলিকে অমান্য স্বীকার না করলে ঈমান আনা কারো পক্ষে সম্ভব নয়। আপনি তাগুতগুলিকে মেনে যতই নিজেকে ঈমানদার বলেন, আপনার অবস্থা হলো অজু ছাড়া নামাজ পড়তেছে। আপনি অজু ছাড়া নামাজ পড়া যদি ভাবেন আমার নামাজ হচ্ছে, আসলে কি হবে? এখন আপনি যদি বলেন আমি আল্লাহ আকবার কইয়া সালাতে দাঁড়িয়েছি, তাকবীরে তাহরিমা পাঠ করেছি, সূরা ফাতিহা পড়েছি, কেরাত মিলাইছি, রুকু করেছি, সিজদা করেছি, সব ঠিকঠাক মতো করেছি, এরপর আমার সালাত হবে না কেন? হবে না এই জন্য অজু ছাড়া তুমি করছো। তাহলে সালাতে ঢুকতে হলে অজু লাগবে কিনা? আল্লাহর প্রতি ঈমান আনতে হলে তাগুতকে অস্বীকার এবং অমান্য করেই ঈমান আনতে হবে। তাহলে সবচেয়ে বড় তাগুত হলো মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব। যেই সংবিধান মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করে দেয়, ওই সংবিধান হচ্ছে সবচেয়ে বড় তাগুত। মক্কায় এই বুয়াবাতিল সংবিধান প্রতিষ্ঠিত ছিল। সমাজ এবং রাষ্ট্রগঠন পরিচালনার জন্য আইন বিধানের প্রয়োজন আছে কিনা বন্ধুরা? ওই আইন বিধানগুলি হলো সমাজ এবং রাষ্ট্রের সংবিধান। এটা লিখিত হইতে পারে, অলিখিত হইতে পারে। বইয়ের নাম সংবিধান না, আইনগুলির নাম কি? সংবিধান। যদি এই আইনগুলি কোনো বইয়ে লিখে রাখেন, তো ওই আইনগুলি লেখার কারণে এই বইটার নাম হবে কি? সংবিধান। তাহলে সমাজ এবং রাষ্ট্রের প্রধান বিষয়, মূল বিষয় সংবিধান। মক্কা একটা সংবিধান ছিল কিনা? মক্কার লোকেরা ওই সংবিধান মেনে ওই সংবিধানের আইন বিধান পালন করার জন্য অঙ্গীকার করে ওই সংবিধানের আনুগত্য স্বীকার করেছিল। মক্কার লোকেরা ওই সংবিধান দিয়ে যখন যে নেতা হতো
ওই নেতাদের আনুগত্য অনুসরণ অনুকরণ অঙ্গীকার করে ওই নেতাদের আনুগত্য স্বীকার করেছিল। তাহলে মক্কার সমাজ যে সংবিধান দিয়ে গঠিত এবং পরিচালিত হচ্ছিল, ওই সংবিধানটা ছিল কোরআন বিরোধী সংবিধান, আল্লাহর আইন বিরোধী সংবিধান। তো আল্লাহ রসুল লোকদেরকে দাওয়াত দিলেন, কোরআন বিরোধী সংবিধান অমান্য করো, ত্যাগ করো, আল কোরআনকে সংবিধান গ্রহণ করো, রাব্বুন আল্লাহ ঘোষণা দাও, আল্লাহ আকবার ঘোষণা দাও। আল্লাহ রসুলের দ্বিতীয় দাওয়াত ছিল, তোমরা আল কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য স্বীকার করো, আল কোরআনের আনুগত্য স্বীকার করো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দাও। তোমরা কোরআন বিরোধী সংবিধান দিয়ে যে নেতা আবু জেহেল, এই আবু জেহেলের আনুগত্য অস্বীকার করো। কোরআন মনোনীত নেতা আমি আল্লাহর রসুল, আল্লাহ আমাকে রাসূলুল্লাহ মনোনীত করেছেন, তোমরা আমাকে রাসূল মেনে, আল্লাহ রসুল মেনে আমার আনুগত্য স্বীকার করো এবং আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাক্ষ্য দাও। আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দিয়ে যারা এই দাওয়াত কবুল করলেন তারা ইমানদার মুসলিম। কথা বুঝতে পারছেন? এখন আল্লাহ রসুলের নেতৃত্বে যারা তার দাওয়াত কবুল করলো তাদের একটা সমাজ গঠন হলো। তাহলে এখন সমাজ কটা হলো? আগে এই লোকগুলি আবু জেহেলের নেতৃত্বে কোরআন বিধি সংবিধানের অধীনে ছিল, এখন ওখান থেকে তারা বের হইয়া কোরআনের অধীনে আসলো। তাহলে এখন তাদের একটা সমাজ হলো কি না? তাহলে এই যে দুইটা সমাজ, দুইটা সমাজের সংবিধান কি এক? একটা সমাজের সংবিধান কোরআন বিরোধী সংবিধান, আর একটা সমাজের সংবিধান আল কোরআন। তারপরে দুই সমাজের লোকদের আনুগত্যের জায়গাটা কি এক? এক গ্রুপ কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য স্বীকার করছে, আরেক গ্রুপ ওই সংবিধানের আনুগত্য স্বীকার করে কোরআনের আনুগত্য স্বীকার করছে। তাহলে এই দুই সংবিধানের অধীনে যে নেতা, এই নেতার আনুগত্যের জায়গাটাও কি এক? একটা একটার বিপরীত বিরোধী কিনা? তাহলে যারা রসুলের দাওয়াত কবুল করছে, কবুলের আগে তারা ছিল গুমরাহির মধ্যে, আর কবুলের পর তারা চলে আসছে হেদায়েতের মধ্যে। তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কিসের জন্য? মানুষকে মানুষের সার্বভৌমত্বের অধীনে থাকার জন্য, মানুষকে মানুষের তৈরি সংবিধানের আনুগত্যের অধীনে থাকার জন্য, মানুষকে মানুষের তৈরি আইন বিধানের ধারক নেতা বা সরকারের আনুগত্যের অধীনে রাখার জন্য কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষকে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীন থেকে বের করে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে এনে এর উপরে প্রতিষ্ঠা করা। তারপরে মানুষের তৈরি সংবিধানের আনুগত্যের অধীন থেকে বের করে আল কোরআনের আইন বিধানের আনুগত্যের অধীনে এনে একমাত্র আল্লাহর দাসত্ব আনুগত্য উপাসনার অধীনে প্রতিষ্ঠা করা। 3 নাম্বার, মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী অবৈধ দখলদার আযাব গজবের নেতা জাহান্নামের নেতাদের আনুগত্যের অধীন থেকে বের করে আল্লাহ রসুলের শর্তহীন আনুগত্যের অধীনে এনে এই বিষয়ের উপরে প্রতিষ্ঠা করাই ছিল কোরআন নাজিলের উদ্দেশ্য। কথা বুঝতে পারছেন? আজকে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, কেউ বয়সদের বেশি পাকিস্তান আমলে জন্মগ্রহণ করছেন, কিন্তু তখন এই দেশের নাম ছিল কি? পূর্ব পাকিস্তান এরিয়া তো এইটাই। তাহলে এই যে দেশে আপনি জন্মগ্রহণ করলেন, বেশি পিছনে যাওয়ার দরকার নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য একটা সংবিধান রচনা করার প্রয়োজন ছিল কিনা? একটা সংবিধান রচনা করা হয়েছে কিনা? যেই সংবিধানটা রচনা করা হয়েছে, এই সংবিধানটা দিয়েই বিভিন্ন সময় মানুষ ক্ষমতা আসছে, রাষ্ট্রীয় নেতৃত্ব আসছে, আইসা কিছু কিছু পরিবর্তনও করছে, কিন্তু সংবিধানটা কি বদলাইছে? এই সংবিধানের মধ্যে সংবিধানের প্রাধান্য একটা ধারা আছে, যেই ধারার বিপরীত অন্য কোনো আইন যদি সংবিধানে কোনো কারণে ঢুকে পড়ে, বিশ্লেষণ করার পর যদি দেখা যায় সংবিধানের যে প্রাধান্য যেই ধারা,
ওই ধারার বিপরীত, তাহলে আর কিচ্ছু বলা লাগবে না। বিপরীত হওয়ার কারণে এটা এমনি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে সংবিধানের সব আইনের ঊর্ধ্বে যে ধারাটা, এটা 7-এর 1 ধারা, এটা কি বলছে? এই বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক এই দেশের জনগণ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সার্বভৌমত্ব কি আল্লাহর মেনে নেওয়া হলো, না জনগণকে সার্বভৌমত্বের আসনে বসানো হলো? জনগণ ভোট দেয়। এই পর্যন্ত জাতীয় সংসদে নির্বাচন করা হয়েছে 13টা নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে যারা এমপি হয় তারা সংসদে বসে সমাজ এবং রাষ্ট্রের জন্য আইন তৈরি করে, তারা হয়ে গেল আইনদাতা। আর মন্ত্রীরা যারা সরকার, তারা এই এমপিদের আইন দিয়া রাষ্ট্রটাকে শাসন করে, মন্ত্রীরা হয়ে গেল শাসন করে। মন্ত্রীরাও মানুষ, এমপিরাও মানুষ, জনগণও মানুষ। আমাদের এই প্রিয় বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের মাধ্যমে যে সংবিধান, এই সংবিধানের মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্বকে অমান্য করে আল্লাহকে রব অমান্য করা হয়েছে, রবের সাথে কুফরি করা হয়েছে। আর জনগণকে, এমপিদেরকে, মন্ত্রীদেরকে ক্ষমতার আসনে বসিয়ে আইনদাতা এবং শাসন কর্তৃত্বের জায়গায় বসিয়ে মহান রবের সাথে শিরক করা হয়েছে। অতএব স্পষ্ট কথা হলো, বাংলাদেশের সমাজ রাষ্ট্রে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের প্রতিষ্ঠিত, এটা মহাবিভ্রান্তি, এটা চরম গুমরাহি। আজকে তো কোরআন নাজিলের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে রমজান মাসে খালি রোজা রাখবেন আর ইফতার খাবেন, আল্লাহ বিল্লাহ করবেন, বাস্তব জীবনে গণতন্ত্র মেনে চলবেন, এটা নাকি কোরআন নাজিলের উদ্দেশ্য? বাংলাদেশে কোরআন নাজিলের উদ্দেশ্যকে যদি আপনি কায়েম করতে চান, তাহলে আপনাকে প্রথমেই গণতন্ত্রকে ত্যাগ করতে হবে, অমান্য করতে হবে। গণতন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে রাজপথে দাঁড়িয়ে গণতন্ত্রের বিরুদ্ধে জাতি মানুষকে সাবধান সতর্ক করে গণতন্ত্রের খতম করতে হবে। রাজতন্ত্র করবেন, তাহলে কি নিবেন? হেদায়েত নিবেন। তাহলে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করবেন, সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব আল্লাহর গ্রহণ করবেন, রাব্বুন আল্লাহ ঘোষণা দিবেন, আল্লাহ আকবার ঘোষণা দিবেন। আর কি করবেন? যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে, কোরআন বিরোধী সংবিধান। বাংলাদেশের সংবিধান কি কোরআনের পক্ষের সংবিধান না কোরআন বিরোধী সংবিধান? কোরআন বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক উৎস একমাত্র আল্লাহ। আর সংবিধান বলছে সকল ক্ষমতার উৎস মালিক জনগণ। কন নাউজুবিল্লাহ। তাহলে এই সংবিধান আমাদের ইমানের উপর আঘাত করেছে, আল্লাহর দেওয়া সংবিধানের উপরে আঘাত করেছে। কোরআন বলছে ইনিল হুকমিল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার, আইন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, তিনি ছাড়া কারো এই অধিকার নাই। আর গণতন্ত্রের মাধ্যমে এমপিদের হাতে আইন বানানোর অধিকার দেওয়া হয়েছে, এটা কি কোরআনের উপর আঘাত নয়? মন্ত্রীদেরকে শাসন কর্তা বানানো হয়েছে, এটাও কি কোরআনের উপর আঘাত নয়? শোধ প্রতিষ্ঠা করা হয়েছে, এটা কি কোরআনের উপর আঘাত নয়? এমনি ভাবে কোরআন বিরোধী অসংখ্য আইনে ঘটিত রচিত সংবিধান, কোরআন বিরোধী সংবিধান, এই সংবিধানকে যারা মেনে নিয়েছেন তারা কি ইমানদার? কারণ কোরআন বিরোধী সংবিধান মানলে রবের সাথে কুফর এবং শিরক করা হয়। তো যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেন, অমুসলিমদের কথা এখন রাখলাম। বাংলাদেশে শতকরা কজন মুসলমান? প্রায় 92 জন। তো 100 জনের মধ্যে 92 জন মুসলমান যেই দেশে, এই দেশে যে সংবিধানটা প্রতিষ্ঠিত আছে, এটা কি এমনি আছে না আপনারা মাইনে নেওয়ার কারণে? তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, তারা কি ইসলামী দল না গণতান্ত্রিক দল? আর বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, আরো যত দল আছে ইসলামের নামে, যারা এই সংবিধানকে অমান্য করেন নাই, এই সংবিধান মান্য নিছেন, তারা কি ইসলামী দল? তারা কি দল? এরা হলো ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল। এরা কি? তাহলে ইসলামের নামে যারা দল গঠন করেছেন কোরআন বিরোধী সংবিধান মেনে, যারা এই সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করেন নাই, এই সংবিধানের আনুগত্য অস্বীকার করেন নাই, এই সংবিধান দিয়ে যারা নেতা সরকার
অবৈধ দখলদার, জাহান্নামের নেতা, আযাব গজবের নেতা, এইসব নেতাদের আনুগত্য অস্বীকার করেন নাই। আপনারা ইমানদার নন, মুসলিম নন, আপনারা গুমরাহির মধ্যে আছেন। আপনাদের অবস্থান আপনারা হেদায়েতের মধ্যে নাই। তাহলে গুমরাহির মধ্যে থাকি মৃত্যুবরণ করবেন, মরবেন, আর সোজা জাহান্নাম হবে ঠিকানা। গণতন্ত্র মেনে নামাজ ও হজ যাকাতের আমল করে কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ আপনি শিরক আর কুফরির মধ্যে থেকে ইসলামের আমল করছেন। আগে গণতন্ত্র ত্যাগ করবেন, ইসলাম গ্রহণ করবেন, তারপরে নামাজ ও হজ যাকাতের আমল করবেন। এও আবার রাজপথে গণতন্ত্রের বিরুদ্ধে আপনাকে সোচ্চার থাকতে হবে। কারণ কোরআন নাজিলের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কোরআন নাজিলের উদ্দেশ্য হলো গণতন্ত্রকে খতম করা, ইসলাম সমাজে প্রতিষ্ঠা করতে হবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত, সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যাতে করে অন্য সকল দিনের উপরে, গণতন্ত্রের উপরে, রাজতন্ত্রের উপরে, সমাজতন্ত্রের উপরে, এক কথায় মানুষের রচিত সকল মতবাদের উপরে এই ইসলামকে বিজয়ী করেন। এই জন্য পাঠাইছেন। এতে বাতিল ব্যবস্থার ধারক বাহক অনুসারীরা বিরোধিতার ঝড় তুফান, ঘূর্ণিঝড় সৃষ্টি করলো। তাদের এই বাধা বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যেতে হবে, চূড়ান্ত জায়গায় যেতে হবে, যাতে আল্লাহ তাদেরকে হটিয়ে আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দেন। তখন আমরা মানুষের আইন সরিয়ে আল্লাহর আইন চালু করব। এই জন্য কোরআন নাজিল হয়েছে। খালি মসজিদে বয়ে খালি কোরআন তেলাওয়াত করবেন আর সব করবেন, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিলের উদ্দেশ্য লোকদেরকে জাহেলাতে বের করে ইসলামে আনতে হবে। যারা জাহেলাতে বের হয়ে ইসলামে আসবে তারা কি বিচ্ছিন্ন থাকবে? তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, ঐক্যবদ্ধ রাখতে হবে, এবং কোরআন দিয়ে লোকদেরকে সাবধান সতর্ক করে দিন দিন জাহেলাতে লোক বের করে ইসলামের পতাকা তলে নিয়ে আসতে হবে। এবার এই জন্য গালি আসবে, মায়ের আসবে, জাল জুলুম আসবে, গালি শুনতে হবে, মায়ের খেতে হবে, সবর করতে হবে, কাজ বাদ দেওয়া যাবে না। ফাঁসির মঞ্চ রেডি হবে, ফাঁসির মঞ্চ রেডি হলো, ভয় করা যাবে না। তখনও দাওয়াত দিতে হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সরিয়ে এই ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। তাহলে গণতন্ত্রের জোট ভোট নির্বাচন করার দরকার আছে, মারামারি করার দরকার আছে। খালি মায়ের খাবো আর গণতন্ত্র মানবো না, গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ আগুন জ্বালাই দিব চতুর্দিকে। এমনি ভাবে যখন একদল তৈরি হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে হটিয়ে আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। তাহলে যারা গণতন্ত্রের জোট ভোট নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম কায়েম করবেন, এই সব বাদ দেন, এটা ইসলামের পথ নয়। আপনার ইসলাম কায়েম করে নেবেন। কায়েমের আগেই তো আমেরিকার ঠেলা দেখে কইতেছেন আমরা শরীয়তি আইন দিয়া রাষ্ট্র চালাবো। আমরা কি বলছি? তাহলে ভইলেই তো আপনারা আউট হয়ে গেছেন। তারপরে এমপি হয়েছেন নি? এমপি হয় নাই তো সংসদে গণতন্ত্রের সভাতে যারা এমপি হয়েছেন, এই এমপিরা শপথ করছিনি? এই যে শপথ করছে, এটা কিসের শপথ? এরা কি কোরআন আইন পালন করার শপথ করছে? না, কোরআন ভিত্তিক যে সংবিধান, যে সংবিধানে রাষ্ট্র চলছে, এই সংবিধানের আইন পালন করার অঙ্গীকার করছে। ডাক্তার শফিকুর রহমান এই সংবিধানের আইন পালন করার ওয়াদা করছে না? তাহলে আল্লাহর আইন পালনের ওয়াদা করছে না মানুষের আইন পালনের ওয়াদা করছে? তাহলে শেখ ইসলামের দৃষ্টিতে আমি চ্যালেঞ্জ, যারা গণতন্ত্রীরা দল গ্রহণ করেছেন, এইসব দলের কোনো আমির নয়। আপনাদের এই আমির শব্দটা আপনাদের দলের মধ্যে থাকা উচিত নয়, কারণ এটা ইসলামের শব্দ। আপনি দল হবেন জাহিলাতের, আর ইসলামের শব্দ ব্যবহার করবেন, এটা শয়তানি ছাড়া আর কিছুই না। হয়তো আপনারা বুঝতেই পারছেন না, শয়তান এমনভাবে আপনাদেরকে কলাপস করেছে, আপনাদের বুদ্ধি জ্ঞান হারিয়ে গেছে। আমি আপনাদের বন্ধু, আমি আপনাদেরকে গণতন্ত্রকে মুক্ত করতে চাই। আমাকে কেউ শত্রু ভাববেন না। শত্রু ভাবলে আমার কোনো সমস্যা নাই। আমার পশম পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না যদি আল্লাহ না চান। আর আল্লাহ যদি চান তাহলে করতে পারবেন। এটা ইমানের পরীক্ষা। বহুবার জেলে গেছি, একবার রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুখের উপর আমি বলে দিয়েছি যে আমি রাষ্ট্রদ্রোহী না,
আপনারা আল্লাহর দুনিয়া বসবাস করে আল্লাহর আইন বাদ দিয়ে মন করে আইনটা রাষ্ট্রকরণ করেছেন। আপনারা সৃষ্টিকর্তা আল্লাহর বিদ্রোহী। আমাকে রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ দিয়ে কোনো সুবিধা করতে পারবেন না। তারা স্তব্ধ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে আমার কথায়। কে ভয় দেখাইছে? আপনারা এতগুলো লোক, এখানে আমার দলের লোক আর কজন? আপনারা তো গণতন্ত্রই মানেন। তা আপনাদের পুলিশ আছে, আর্মি আছে, প্রশাসন আছে, আমার ধরেন দেখি কতদূরে পারেন আপনারা। পারলে আমেরিকার ডেকে আনেন, আমার বিরুদ্ধে নামান, দেখি তারা কয় সেকেন্ড টিকে। ইরান যেহেতু জাতিসংঘের আন্ডারে রাষ্ট্র, সে কুফরি রাষ্ট্র। ইরান জাতিসংঘের সদস্য নিছিনি, তাহলে জাতিসংঘ তো শয়তানি সংঘ। এই শয়তানি সংঘের সদস্য যারা নেয় এরা কি ইসলামী রাষ্ট্র? তাহলে ইরান ইসলামী রাষ্ট্র নয়। এই জন্য তাদেরকে আল্লাহ গজব দিয়ে সাইজ করতেছে। আবার আমেরিকারও ধরুন, কারণ আমেরিকারে ধরার মতো রাষ্ট্র নাই। আমেরিকার ল্যাংরা মশা দিয়া ধরুন। কথা বুঝছেন? নমরুদে আল্লাহ ধরেন নাই? তাহলে আমেরিকার শক্তি কি বিশাল বড় শক্তি? মাকড়সার জাল। আমেরিকার মোকাবেলা করার জন্য বোমার দরকার হবে না, মিসাইলের দরকার হবে না। আমার কাছে বোমা আছে, ওই বোমায় তারা ঘায়েল হয়ে যাবে। সেই বোমাটা কি? আল্লাহু আকবার। যদি এই আল্লাহু আকবারের উপর আমি দৃঢ় থাকি, প্রতিষ্ঠিত থাকি, আল্লাহ আমার পক্ষে থাকবে এবং তাদেরকে ঘায়েল করবে। আল্লাহর এই ক্ষমতা শক্তি আছে কিনা? পৃথিবীর যত বোমা আছে আল্লাহ ইশারা করলে সব বোমা যার যার আস্থারে অচল হয়ে যাবে। তাহলে আপনি শক্তি কোথায় খোঁজেন? জনগণের টাকা পয়সাগুলি এই অস্ত্র বানাইয়া আনপ্রোডাক্টিভ খাতে ব্যয় করতেছেন। এত সম্পদ আনপ্রোডাক্টিভ খাতে ব্যয় করার কোনো দরকার নাই। ইমানদার মুসলিম হই, সব সমস্যার কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। তাহলে পবিত্র রমজান মাসে কোরআন নাজিলের উদ্দেশ্য আপনারা বুঝছেন কিনা? কারণ বাস্তবায়ন কেমনে হবে? গণতন্ত্রের জোর নির্বাচন করে, গণতন্ত্র মেনে, গণতন্ত্রের সংবিধানের শপথ বাক্য পাঠ করে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে হবে? নেবার হবে না। আপনি নিজেই তো নষ্ট হয়ে গেলেন। এরপরে উগ্রবাদী হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ইসলাম কায়েম হবে? আল্লাহ রসুল তো বাইরে খেয়েছেন, একতরফা যুদ্ধ করেছেন। মদিনা ইসলামী রাষ্ট্র হওয়ার পরে রাষ্ট্রীয় নেতৃত্বে আসার আগে কারো পক্ষে সশস্ত্র লড়াই করার অর্ডার দেওয়া বৈধ নয়। আল্লাহ রসুলই দেন নাই, মদিনা রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের পরে দিয়েছেন। আজকে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য আপনি মারামারি করবেন? আপনি কি কোনো নেতা? আপনি তো পাবলিক। তাহলে আপনার তো অর্ডার দেওয়ার কোনো অধিকার নাই। মানুষের জানমাল নিয়ে সিনেমিনি খেলবেন, এ অধিকার আপনাকে কে দিছে? অর্থাৎ সশস্ত্র লড়াই করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করবো, এটা শয়তানের পথ, এটা ইসলামের পথ নয়। আপনি নিরিবিলি আল্লাহ বিল্লাহ করবেন, গণতন্ত্রে থাকবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির করবেন, এইটা ইসলামের পথ নয়। তাহলে যারা নিরিবিলি আল্লাহ বিল্লাহ করেন তাদের দলের আমির আসেনি, যেমন তাবলিগের আমির, উনি কি ইসলামের আমির? তাবলিগ জামাতের আমির, ইসলামের দৃষ্টিতে উনি আমির না। এরপরে গণতন্ত্র মাইন্ডা যারা আমির, তারা কি আমির? যারা উগ্রবাদী জঙ্গিবাদী তারা কি আমির? তারা কেউ আমির না। তাহলে আমির কে? এতক্ষণ আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলি আল্লাহর উপর ভরসা করে যিনি বলবেন এবং লোকদেরকে দাওয়াত দিলে যারা দাওয়াত কবুল করবেন তাদেরকে নিয়ে সমাজ আন্দোলন করবেন, গালি শুনবেন, মায়ের খাবেন, সবর করবেন, ক্ষমা করবেন, ইমানের সর্বোচ্চ মানে যাবেন, তখন আল্লাহ ওই আমিরের এবং তার নেতৃত্বের অধীনে যারা আছে তাদের পক্ষ হইয়া বাতিলকে হটাইয়া তাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। এটা হলো কোরআন নাজিলের উদ্দেশ্য বাস্তবায়নের উপায়। ইসলামী সমাজই হলো কোরআন নাজিলের উদ্দেশ্য বাস্তবায়নের বাস্তব দল, সংগঠন, প্রতিষ্ঠান। তাহলে ইসলামী সমাজে সামিল হন, জানমাল কুরবান করে এগিয়ে যান, ইনশাল্লাহ কোরআন নাজিলের উদ্দেশ্য কি হয়ে যাবে? বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লক্ষ্যে কবুল করুক, বলেন আমিন। ইফতারি দিয়ে দাও। আজকে কয়টা ইফতার? 8। যাক, ইফতারি হাতে হাতে পৌঁছে দাও। সম্মানিত বন্ধুরা আমার, কিভাবে কোরআন নাজিলের উদ্দেশ্য বাস্তবায়ন হবে এটা বুঝে আসছে কিনা?
কোরআন নাজিলের উদ্দেশ্য কি? কোরআন কি বাতিল সংবিধানের অধীনে থাকিয়া তেলাওয়াতের জন্য আসছে? না বাতিল সংবিধান হটাইয়া কোরআন নিজে সমাজে রাষ্ট্রে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসছে, প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসছে। এটা হলো কোরআন নাজিলের উদ্দেশ্য। মানে এই উদ্দেশ্য বাস্তবায়ন হবে কেমনে? অর্থাৎ কোরআন বিরোধী সংবিধান সমাজ এবং রাষ্ট্র থেকে মূলোৎপাটিত হয়ে কোরআন সংবিধান হিসেবে প্রতিষ্ঠা হবে কিভাবে? যেভাবে হবে এটি তো উপায়। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। কোরআন বিরোধী সংবিধানকে অমান্য করতে হবে, কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য অস্বীকার করতে হবে, কোরআন বিরোধী সংবিধানের যারা নেতা সরকার তাদের আনুগত্য অস্বীকার করতে হবে, কোরআনকে সংবিধান গ্রহণ করতে হবে, কোরআনের আনুগত্য স্বীকার করতে হবে, কোরআন মনোনীত নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করতে হবে, রসুলের অবর্তমানে আমিরের আনুগত্য স্বীকার করতে হবে, আমি আমির আমার আনুগত্য স্বীকার করতে হবে। তাহলে আমার নেতৃত্বে কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে লোক বের হইয়া কোরআনের অধীনে একটা সমাজ হবে। এটা ইমানদারগণের সমাজ, ইসলামী সমাজ। তাহলে এই ইসলামী সমাজের সাথে কোরআন বিরোধী সংবিধানের যে অধীন সমাজ, এই দুই সমাজের দ্বন্দ্ব লাগবে। দ্বন্দ্বের এক নম্বর বিষয় কি? সংবিধান। বাপদাদার থেকে তারা যে সংবিধান মান্য আসছে তারা বলবে এই সংবিধানকে অমান্য করা যাবে না, তোমরা এই সংবিধান মেনে নাও। আমরা বলবো এই সংবিধান মানি না, কোরআনকে সংবিধান মানি। তাহলে দ্বন্দ্ব আস্তে আস্তে কি হবে? বাড়তে থাকবে। বাড়তে বাড়তে দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে যাবে। কোরআন বিরোধী সংবিধানের ধারক বাহক অনুসারীরা চূড়ান্ত জায়গায় যে সিদ্ধান্ত নেবে আমিরকে হত্যা করতে হবে, অথবা নির্বাসনে পাঠাতে হবে, অথবা যাবজ্জীবন কারারুদ্ধ করতে হবে, আর এ আমিরের সঙ্গী সাথীদেরকে জেলে ঢুকে ফেলতে হবে, এই দলকে নিচ্ছিন্ন করে দিতে হবে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে যখন ইমানের উপর দৃঢ় থাকবেন, আল্লাহ আপনাদের পক্ষ হয়ে তাদেরকে হটিয়ে ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবেন। আর তখন ইমানদাররা সমাজ এবং রাষ্ট্র থেকে মানুষের আইন সরিয়ে আল্লাহর আইন চালু করবেন, কোরআন বিরোধী সংবিধানের মূলোৎপাটন ঘটিয়ে কোরআন চালু করবেন। এভাবেই কোরআন সমাজের রাষ্ট্রে কী হবে? প্রতিষ্ঠিত হবে। তাহলে কোরআনের উদ্দেশ্যের উপরে ইসলামী সমাজ চলছে, ইসলামী সমাজের সাথে আপনারা সামিল হবেন। আমরা এই কাজ করতে যাইয়া 1 কোটি টাকা ঋণ হয়ে গেছি। আপনারা সকলে আমাদের ঋণ মুক্তির জন্য যার যার অবস্থান থেকে টাকা পয়সা দিবেন। জাকাতের টাকা এখানে খরচ করা হয়, জাকাতের অংশ থেকে একটা অনুদান আপনারা এখানে দিবেন। আমরা একটা কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। এই জন্য 50 লক্ষ টাকা মাদ্রাসার জন্য বাজেট ঘোষণা করেছি। এই জন্য আপনারা যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ত্যাগ কোরবানি করবেন।